আমাদের দেশের কোনো কোনো জায়গায় আছে বিসমিল্লাহ বলে আজান দেয়, আছে না? আবার কোথাও কোথাও দরুদ শরীফ পড়ে আজান দেয়, আছে না? আমি ধর্মণ করে উঠছি, ভাইরে এই আজান কোনে ফেলেন? আজানের পরে বললাম, বলে কেন হুজুর? আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো খারাপ জিনিস না, ভালো জিনিস তো। হ্যাঁ ভালো জিনিস, তবে যে ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আজানে ছিল না, ওই আজানে ওইটা আর ভালো হইতে পারে না। বেলালের আজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজান শুনেছেন, সেই আজান আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হতো না, সেই আজান আল্লাহু আকবার দিয়ে শুরু করা হতো। কাজেই আপনারা যদি এইটা বলতে থাকেন, কিছুদিন পরে কি হবে? যে মসজিদে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবে না, ওই মসজিদের আজান হলে এই বেটা সবাই বিসমিল্লাহ বলে কত সুন্দর আজান দেয়, আরে বেটা বিসমিল্লাহ ছাড়া আজান দেয়, হাদিসে আসছে বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ ভালো হয় না, ওর আজানটাই ঠিক হলো না, বলবে না? এই সব দলিল দিয়ে আমরা প্রমাণ করব যে বেলালের আজানটাই ভালো ছিল না। হাজরিন, এই জন্য বলি, সুন্নতের বাইরে কোনো জিনিস কোনো খায়ের আনতে পারে না। তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের আল্লাহ পেতে, দিন পেতে, জান্নাত পেতে যদি আর কিছুই দরকার হয়, তাহলে তিনি কি শিখিয়ে গেলেন আমাদের? যাই হোক, যেটা বলছিলাম ভাইরা, আমরা বাতি জ্বেলে দিছি, সুন্নতের নিয়ত করবেন না, লিখে দেয় কেউ নিয়ত করবেন না, এটা কিন্তু ঠিক না। একজন লোক মসজিদে ঢুকে নামাজের নিয়ত করে, আপনি তার নিষেধ করার কে? আপনি মসলা বলতে পারেন যে মাকরু ওয়াক্তে এই সময়ে নামাজ পড়া মাকরু, খুতবা আরবি খুতবা শুরু হলে নামাজ, আপনি মসলা লিখতে পারেন, কিন্তু বাংলা আলোচনা শুরু হলে সে সুন্নত পড়তে পারবে না, লাল বাতি জ্বেলে দিলে পড়তে পারবে না, সে নিয়ত করবে, তার নামাজ শেষ না হলে মসলা আছে, একামত দিয়ে দিলে কি করতে হবে তার মসলাই সে চলবে, কিন্তু আপনি যে নামাজ পড়তে নিষেধ করার কে? সবচেয়ে বড় কথা কি, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নতকে মেরে ফেলছি। এখন আমাদের ছেলে নানা যুক্তি দিচ্ছে, হুজুর কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, আমরা যে বয়ান করি সে যদি না শোনে, নামাজই পড়ে, তাহলে শুনবে কি করে? একটা ভালো দিন শিখতে বলো যে যারা আছে তারা শুনুক, ওনায় 2 মিনিট নামাজ লাগবে 2 রাকাত, বলে যে সবাই তো জানে, ওর জন্য মানে যত যুক্তি, অর্থাৎ মুসল্লি নামাজে আসতেই থাকবে, আমি নতুন নতুন করে পুরনো কথা, এমন তো না। আমরা আলোচনা করব, যে ব্যক্তি আসবে যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, না পড়ে তার দায়িত্ব, আমি তাকে নিষেধ করব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজলিসান্না, খবরদার যেন না বসে 2 রাকাত নামাজ পড়ে, আর আমি বলছি লা ইয়াজলিসান্না, অবশ্যই বসে পড়বা নামাজ না পড়ে। হাজরিন, এখন ছোট মনে করছেন, এটা ক্রমান্বয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মেরে ফেলবে, এটার কোনো বিকল্প হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই সুন্নতকে জানার পরে আমাদের কাজ হবে যে কোনো মূল্যে সুন্নতকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কায়েম করার, জিন্দা করার। আমরা যেটা করি এটার প্রতি যত ভালোবাসা আছে, যুক্তিতর্ক দিয়ে সেটা আউট করতে হবে, যুক্তিতর্ক দিয়ে নবীর সুন্নত আউট করার মানসিকতা যেন আল্লাহ আমাদের না দেন। আল্লাহ হেফাজত করুন, আমিন।